নমস্কার, রিমস রসুয়ে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো মিক্সড ফ্রাইড রাইস। তো এটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন, অল্প একটু আদা বাটা, অল্প রসুন বাটা, অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে রেখে দেব। তারপর একইভাবে আমি 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটা ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার এর মধ্যেও হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ সয়া সস আর অল্প একটু নুন দিয়ে এটাকেও ম্যারিনেট করে রেখে দেব। এবার ভাতটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে জল গরম করতে বসিয়েছি। জলটা গরম হয়ে এসেছে, এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আমি এখানে 400 গ্রাম বাসমতি চাল ভালো করে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার জলটা ফুটে উঠেছে, এখন চালটা এর মধ্যে দিয়ে দেব। তারপর চালটা 90% সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। অন্যদিকে আমি একটা বাটির মধ্যে 3টে ডিম ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো নুন আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ডিমটা ফেটিয়ে নেব। ভাতটা 90% সিদ্ধ হয়ে গেছে। এবার ভাতগুলো একটা ছান্তা দিয়ে তুলে নেব। ভাতটা তুলে নেওয়ার পর একে একে ডিম, চিকেন, চিংড়ি মাছ, সবজি সব ভেজে নেব। সবার প্রথমে আমি ডিম ভাজবো। তার জন্য কড়াইতে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে ফেটানো ডিমটা দিয়ে দেব। এরপর মাঝারি আঁচে ডিমটাকে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, এবার ডিমটা তুলে নেব। তারপর একই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে চিকেনটা দিয়ে দেব। তারপর মাঝারি আঁচে চিকেনগুলোকেও ভালোভাবে ভেজে নেব। চিকেনটা তুলে নেওয়ার পর এবার চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছগুলো মাঝারি আঁচে 3 থেকে 4 মিনিট ভাজবো। বেশি সময় ধরে চিংড়ি মাছ ভাজলে শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছ ভেজে তুলে নেওয়ার পর ওই একই কড়াইতে আরও 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এরপর এর মধ্যে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 1 চা চামচ রসুন কুচি, 1 চা চামচ আদা কুচি আর 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটার কালারটা একটু হালকা হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। তারপর এর মধ্যে গাজর আর বিনসের কুচিটা দিয়ে দেব। সবজির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেব। নুনটা দেওয়ার পর সবজিগুলো আরও কিছুক্ষণ ভেজে নেব। সবজি ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে রান্না করে রাখা ভাতটা দিয়ে দেব। এরপর 2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, ভেজে রাখা ডিম, চিকেন আর চিংড়ি মাছটাও দিয়ে দেব। তারপর দেব 2 চা চামচ সয়া সস। সব কিছু দেওয়ার পর মাঝারি আঁচে ভালোভাবে মিশিয়ে নেব। আস্তে আস্তে খুব সাবধানে
নাড়াচাড়া করতে হবে, না হলে ভাতগুলো ভেঙে যেতে পারে। এখন অল্প পেঁয়াজ পাতা কুচি দিয়ে দেব। এইভাবে 3-4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল মিক্সড ফ্রাইড রাইস। এইভাবে আপনারাও বানিয়ে ফেলতে পারেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।